হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটু পাউরুটি সেঁকে নিয়েছিলাম, তার সাথে কটা তরমুজ কেটে নিয়েছিলাম। মানে আজকের ব্রেকফাস্টটা একটু হেলদি হবে। আমার বর কিন্তু এই ধরনের হেলদি ব্রেকফাস্ট বেশ ভালোবাসে। সাথে আমি দুধের কিছুটা মাঠা সর তুলে রেখেছিলাম আলাদা করে, এরপর ওপর দিয়ে দিচ্ছি দুধটা। মানে দুধের পরিমাণটা কম, মাঠা সরটা বেশি, যেটা আমার বর খেতে খুব ভালোবাসে। তো ওপর দিয়ে আমি দুধও দিয়ে দিলাম, আর তার আগে 1 কাপ আমি মাঠা সর তুলে রেখেছিলাম। এই জিনিসটাও খুব পছন্দ করে, তাই জন্য ওকে এটা আমি খুব দিও। আর দিয়ে দেব হচ্ছে 2টো কলা। তো সুন্দরভাবে ওর খাবারটা সাজিয়ে নিচ্ছি। আজকে সকালে অফিসে যাওয়ার আগে এটাই ওর ব্রেকফাস্ট। তো মাঝে মাঝে লুচি তরকারি, কখনো একটু পরোটা করে তার মধ্যে ডিম দিয়ে রোল, কখনো আবার ডিম টোস্ট, এরকমও ওকে বানিয়ে দিই। কিন্তু মাঝে মাঝে তো একটু হেলদি খাবারও খাওয়া দরকার, সেই জন্য এরকম একটা ব্রেকফাস্ট করলাম। আর এটা ও খুব ভালোবাসে। আর পাউরুটিটাও সিম্পল আমি জাস্ট সেঁকে নিয়ে ব্রেকফাস্ট তোমার জন্য। পছন্দ তো তোমার এরকম ব্রেকফাস্ট? হ্যাঁ। তুমি তো এরমই ভালোবাসো, লুচি তরকারি তো পছন্দ করো না। কি দুধ না কফি? দুধ। এত সাদা কফি? তুমি তো দুধই ভালোবাসো। তা আবার সর হলো, ওপর থেকে দেখো সর তুলে রেখেছিলাম। নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে খাবার বানিয়ে দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। মানে রোজ মাথায় একটা চিন্তা করে আজ ওকে কী বানিয়ে দেবো। যাই হোক, আজকে তো ওর ব্রেকফাস্টের কোটা কমপ্লিট, ওকে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এরপর দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে আদা রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু খানিকটা চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর আলু সেদ্ধ করে রেখেছি। এবার আধা সেদ্ধ আলুটাকে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যেটা আমার খুব ভালো লাগে, যে একটু লাল লাল করে মাংসের মধ্যে ভাজা আলু যদি দেওয়া যায়। তো ভেজে আলুটাকে তুলে নিয়েছি। আজকে একটা আমি কাণ্ড করেছি, সেটা হচ্ছে আমি কাশ্মীরি মির্চ আর ঝাল লঙ্কা গুঁড়ো দুটোকে একসাথে মিশিয়ে ফেলেছি ভুলবশত, তাড়াহুড়োতে। তো যাই হোক, কিছু করার তো নেই, সেটাই রান্নায় দিতে হবে। তো এবার দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম। তোমরা অনেকে মাংসে পেঁয়াজ পেস্ট করেও দাও, বাট আমি খুব একটা পেস্ট করে দিই না, আমি কাটাই দিই এবং কষাতে কষাতে ওটা গ্রেভি হয়েই যায়। তো সেই জন্য আমি আর আলাদা করে পেস্ট করে সময় নষ্ট করি না। যদি একটু অন্যরকমভাবে চিকেন রান্না করি তখন অনেক সময় পেস্ট করি, না হলে করি না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করতে আরম্ভ করলাম। ওদিকে ওর মতো খেতে থাক, আর এদিকে আমি আমার মতো ঝপাঝপ রান্না সেরে নিই। আর এখন এতটাই গরম পড়েছে, রান্নাঘরে অনেকক্ষণ থাকতে ভালো লাগে না, যত সকাল সকাল রান্না হয়ে যায় ততটাই ভালো। তাই ব্রেকফাস্ট দিয়েই রান্নাঘরে চলে এসেছিলাম। এরপর আমার ছেঁচে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। সব কিছু দিয়ে ভালো করে আবারও ভাজা ভাজা করে নাড়াচাড়া করতে থাকবো। এবং এই পর্যায়ে আমি নুনও দিয়েছিলাম, দিয়ে দেখো এখন সবটা সেদ্ধ হয়ে গিয়ে ঘাটা ঘাটা হয়ে গেছে মশলাটা। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। তো এখানে আমি যে চিকেনটা রান্না করছি আজকে একটু ঝাল ঝাল করে করব। এমনিও আজকে ঝাল হয়ে যাবে, শুকনো লঙ্কা আমাদের রান্নায় খুব একটা ইউজ হয় না, কিন্তু আমি আজকে ভুলবশত শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দুটোকে একসাথে মিশিয়ে ফেলেছি। মানে শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিছু তো করার নেই, ব্যবহার তো করতে হবে, মশলাটা তো আর ফেলে দেবো না। তো এবার মাংসটাকে ভালো করে কষিয়ে আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আবার আমার বর শুকনো শুকনো একদম খেতে পারে না, একটু গ্রেভি ওর জন্য রাখতেই হয়। মানে একটু ঝোল ঝোল ব্যাপারটা আর কি রাখতেই হয়, গ্রেভি বলবো না, ঝোল ঝোল ব্যাপারটা ওর জন্য রাখতেই হয়, সে তুমি যাই রান্না করো না কেন। তো যাই হোক, এবার মাংসটা ফুটতে আরম্ভ করেছে, আর এভাবেই নাড়াচাড়া করতে করতে চাপা দিয়ে দিয়ে মাংসটা আমি রান্না করে ফেলেছি। ঠিক মাংসটা আমার এরকম দেখতে হয়েছিল, আর আর মাংসটা খেতেও দারুণ হয়েছিল, যেন মনে হচ্ছিল মাটন খাচ্ছি। তারপর দেখো খাবার বেড়ে নিয়েছি। এবার ভাত আছে, আমের চাটনি, আর তার সাথে রয়েছে হচ্ছে চিকেন কষা। কষা ঠিক বলবো না, যেরকম বললাম একটু গ্রেভি গ্রেভি ঝোল টাইপ রেখেছি, নাহলে আমার বর খেতে পারে না। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি দুজনে মিলে আঙুর নিয়ে বসে পড়েছি। এটা যদিও ওরই আঙুরটা, আমি খাবো না, এটা ওরই। তো বায়না করছিলাম আমি যে আঙুরটা ওর হাতে তুলে দিচ্ছি সেটাই ওকে খেতে হবে, অন্য একটা তুলেছিল ওই জন্য ওটা রেখে দিল। এরকম খুনসুটি মজা আমরা করতেই থাকি। এবার একটু ঘুমিয়ে নিয়েছিলাম দুজনেই। তারপর দেখো
আমার বরমশাই, মাঝে মাঝে আমার বর থেকে আমার বাবা হয়ে ওঠে। কেন কথাটা বললাম জানো? এই যে মাদার্স হরলিক্সটা, এটা আমার খেতে একদমই ভালো লাগে না। জানি না তোমরা যারা খাও তাদের কেমন লাগে, আমার তো একদমই ভালো লাগছে না এই প্রেগনেন্সি জার্নিতে এই মাদার্স হরলিক্সটা। আমি তো এটা থেকে পালাই পালাই করি, আর আমার বর এটা রোজ আমাকে গুলে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় সকাল বিকেল। এখন নিজে হাতে গুলে দিচ্ছে, গরম জল করে নে, কারণ ও জানে ও আমায় গুলে না দিলে এটা আমি কিছুতেই নিজের থেকে গুলে খাবো না, তাই জন্য এখন এটা করছে। তারপর তো আর কি করব, অগত্যা ওটা খেয়ে আবারও সন্ধে হতে চলে এলাম রান্নাঘরে। রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। রাতের আজকে খাবারে কি ব্যবস্থা করেছি বুঝতেই পারছো আশা করছি। না, এটা কিন্তু কেনা নয়, এটা কিন্তু ঘরে বানানো পেঁচাই পরোটা। আমি নাম দিয়েছি পিট্টি পরোটা। এই প্রথমবার আজকে আমি এই পিট্টি পরোটাটা বানিয়েছি। এটা করতে কিন্তু একটু কষ্ট হয়, যার জন্য একা হাতে ক্যামেরা করে করা সম্ভব নয় বলে এটার ভিডিওটা আমি করতে পারিনি। তবে তোমরা যদি এটার রেসিপি চাও আমাকে বলো, আমি অবশ্যই এই পিট্টি পরোটা রেসিপি তোমাদেরকে ভিডিওতে আলাদা করে দেব। এবার দেখো, এর সাথে করে নিয়েছিলাম আলু ছাড়া একটু মটর দিয়ে ঘুগনি, আর তার সাথে এই পিট্টি পরোটা। এটাই ছিল আমাদের রাতের ডিনার। তো এখন আমি বরের প্লেটটা রেডি করছি। ওর প্লেটটা রেডি করে ফেলেছি, এবার এর সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ওকে দিয়ে দেব। আর এটাই ছিল আমাদের রাতের ডিনার। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর লাইক কমেন্ট এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার আমার প্লেটটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে দুজনের খাবারটা নিয়ে ঘরে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে চলো, আজকের মতো টাটা।